হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিনে আমি কি করলাম। প্রথমে চাঁদ রাত থেকেই শুরু করতেছি। আমি ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ে কত সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিয়ে দিয়েছে। মেয়ে মানে মায়ের আরেক হাত। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে বড় হয়ে গেছে। তারপরে ঈদের দিনে সকাল থেকে কাজগুলো শুরু করলাম। প্রথমে চলে আসলাম কলিজিগুলোকে রান্না করার জন্য। যেহেতু ঈদের দিন সবাই নাস্তা করবে নামাজ পড়ে এসে, এজন্য সকাল সকাল রান্না করতে চলে আসলাম। প্রথমে পেঁয়াজগুলোকে লাল করে কলিজিগুলোকে রান্না করে নিব। এই যে পেঁয়াজটি আমার লাল হয়ে গেছে। তারপর এখন কলিজিগুলোকে দিয়ে দিব। কলিজিগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব একে একে করে মশলাগুলো। যত কিছু মশলা আছে সব, আদা, রসুন, জিরা, গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আরেক পাশে খাসির মাংস চড়িয়েছি, ওইদিকে খাসির মাংসটাও হচ্ছে। ফুল রেসিপিগুলো আপনাদের সাথে তেমন শেয়ার করলাম না। তারপরে এদিকে কলিজিগুলো রান্না করে নিব। এই যে আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঢাকনা চেপে দিয়ে তারপর ওইদিকে খাসির মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব। এই যে ভালো করে কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। আর এই পাশে খাসির মাংস চাপিয়েছি। এই যে খাসির মাংসগুলোকে কেবল ফুটতেছে। এই মাংসটাও হয়ে যাওয়ার পর ভালো করে কষিয়ে নিব। আর যেহেতু আমার মেয়েরা একটু আলু খেতে পছন্দ করে, এর জন্যে খাসির মাংসতে সামান্য একটু আলু দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য আলু। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়া হয়ে গেলে সিদ্ধ করে নিব। তারপর আমার মাংসটা রেডি হয়ে যাবে। আর যে পানি দিয়ে দিলাম, তারপরে মাংসটা রান্না হয়ে গেলে এক পাশে ভাত দিব। আর পোলাও একটু রান্না করব। আর পুরিও রান্না করে নিব। সকালে আমাদের কলেজে পুরি নাস্তা হয়। এই যে আমার এখানে বেলে নিয়ে নেওয়া হচ্ছে। বেলে নেওয়া হয়ে গেলে এদিকে আমি ভেজে নিব পুরিগুলোকে। বেশ কয়েকদিন থেকে ভিডিওগুলো দিতে পারিনি, আজ ঈদের তৃতীয় দিনে ভিডিও দিয়ে দিলাম। যে পুরিগুলো ভাজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে চলে যাব মেয়েদেরকে রেডি করার জন্য। যেহেতু ঈদের দিন বড় দুটা তো রেডি হয়ে যাবে নিজে নিজে, কিন্তু ছোটোটাকে তো রেডি করতে হবে। পুরিগুলো দেখেন বেশ সুন্দর ফুলে উঠেছে। একদিন আপনাদের সাথে শেয়ার করব পুরির রেসিপি, কিভাবে বানালে ফুলকো ফুলকো পুরি তৈরি করতে পারবেন আপনারা ইনশাল্লাহ। এরই মাঝে বলতে চাই, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন পুরিগুলো সব কোটায় ফুলে উঠেছে। তারপর নামাজ পড়তে সবাই চলে এসেছে, সবার জন্য নাস্তা দিয়ে দিলাম। এই যে আমার ছোটো মেয়েটাও খেয়ে নিচ্ছে নাস্তা। তারপর ওর বাবা থেকে বলতেছে, পাপা আমাকে পুরবি দাও। যে পাপা থেকে পুরবি নিচ্ছে। অতটুক টাকা নিবে না, ও আরও চাচ্ছে পুরবি নিবে। তারপর পুরবি নেওয়া হয়ে গেলে এদিক থেকে বড় মেয়েরাও চাচ্ছে আমাদেরকেও দেন। আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।